দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার। জানিয়ে দিব, যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিলেন তাদের স্ত্রীরা। থাকছে বিস্তারিত। জানাবো, উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লা প্রীতি নিলেন ২৪০০ কোটি টাকার প্রকল্প। সর্বশেষ জানাবো, সংসদ সদস্য হতে বাবার পথে তারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত 1টায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টা জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন মামলা করেছেন। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এ তথ্য জানান। ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তাই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিলেন তাদের স্ত্রীরা। সময়টা 1929 সালের ডিসেম্বর মাস। হাঙ্গেরির ছোট্ট শহর সলনকের স্থানীয় আদালতে একটি মামলার বিচার হয়। মামলাটি কাছের নাগিরেভ গ্রামকে ঘিরে। ওই গ্রামের কয়েক ডজন নারীর বিরুদ্ধে অভিযোগ, তারা নিজ নিজ স্বামীকে ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়ে হত্যা করেছেন। ঘটনাটি নিয়ে ওই সময় নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় 50 নারী বিচারের মুখোমুখি হচ্ছেন। সংবাদ মাধ্যমটি জানায়, 1911 থেকে 1929 সালের মধ্যে নাগিরেভে 50 জনের বেশি পুরুষকে আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়। কৃষক অধ্যুষিত গ্রামটি রাজধানী বুদাপেস্ট থেকে 130 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অভিযুক্ত নারীরা অ্যাঞ্জেল মেকার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। শব্দটি এমন ধারণাকে বোঝায় যেখানে নারীরা কাউকে, বিশেষ করে স্বামী বা অবাঞ্ছিত শিশুকে হত্যা করেন। বিচারের সময় একটি নাম বারবার উঠে আসে, বুঝানা ফাজেকাস। তিনি ছিলেন ওই গ্রামের ধাত্রী। সংসদ সদস্য হতে বাবার পথে তারা। রাজনৈতিক পরিবার থেকে নেতা হওয়ার ঘটনা দেশে নতুন নয়, বড় দলগুলোতে এই প্রবণতা বেশি। এক্ষেত্রে দুটি প্রবণতা লক্ষণীয়। নেতা প্রয়াত হলে তার উত্তরাধিকার হিসেবে সন্তান রাজনীতিতে নামেন, আবার নেতার উপস্থিতিতেই সন্তানকে রাজনীতিতে আসতে দেখা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 5টি আসনে দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপির প্রয়াত 6 নেতার 7 সন্তান। এ বিষয়ে চট্টগ্রাম বিএনপি নগর জেলা ও যুবদলের 6 নেতার সঙ্গে কথা হয় প্রথম আলোর। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, দলীয় মনোনয়ন কি পারিবারিক সম্পত্তির বন্ধন? নেতার পরে তার সন্তানকে কেন নেতা হতে হবে? এটা তো কোনো যোগ্যতা হতে পারে না। নেতার ছেলে হঠাৎ করে নেতা বনে গেলে তেগিরা বঞ্চিত হন। কাউকে নেতা হতে হলে তৃণমূল থেকে রাজনীতি করে ধীরে ধীরে উপরে আসা উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে চট্টগ্রামের 5টি আসনে দলীয় মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন ইসরাফিল খসরু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাইদাল নোমান, শাকিলা ফারজানা, হুম্মাম কাদের চৌধুরী ও জহিরুল ইসলাম চৌধুরী ও মিশকাতুল ইসলাম চৌধুরী। ইসরাফিলের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, হেলালের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাইদের বাবা বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাকিলার বাবা বিএনপি চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম, হুম্মামের বাবা বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, আর জহিরুল ও মিশকাতুলের বাবা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রয়াত সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।